আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম থেকে আমি শামীম মাহমুদ বলছিলাম। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে প্লিজ সার্ভিস যে ইনস্ট্যান্ট আপনার আইফোনের আইক্লাউড এটা নিয়ে কথা বলবো। একই সাথে আইক্লাউডের A to Z বিষয় নিয়ে একটু কথা বলবো যেন সকল টেকনিশিয়ান ভাই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। এবং একই সাথে যারা অনেকেই আছেন আপনার যারা হচ্ছে মূলত পার্সোনালি তাদের পার্সোনাল ফোন আনলক করতে চান, পার্সোনাল ইউজের ফোন, তারাও এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আসি আইক্লাউড যে লক আছে এটা কোন কোন ওয়েতে খোলা যায়। নাম্বার 1, এটা খোলা যায় হচ্ছে IMEI সাবমিটের মাধ্যমে, যেটাকে বলে হচ্ছে অফিসিয়াল, এবং এইটাই হচ্ছে মেন যে অফিসিয়ালের যে সিস্টেম, এইটাই হচ্ছে মেন সিস্টেম। সেটা হচ্ছে একটু খরচও বেশি হয়, সোল বাই ইনফো চেক করতে হয়, একটা টাইম লাগে, সেই টাইমের ভিতরে কাজটা ডান হয়। এটার কান্ট্রি ওয়াইজ বিল হয় ক্যারিয়ার অনুযায়ী। তো এই যে যে সোল বাই ইনফো অনুযায়ী এইটা হচ্ছে মূলত অফিসিয়াল। আচ্ছা, তো এইটা নিয়ে অনেকে বিষয়টা জানেন। এটা সিস্টেম হচ্ছে কাজ করতে হলে প্রথমে আপনাকে সোল বাই ইনফো চেক করতে হবে। সোল বাই ইনফো চেক করার পরে যদি সাপোর্ট থাকে তাহলে জানতে পারবেন কতদিন লাগবে, কত টাকা লাগবে। তারপরে ফুললি টাকা অ্যাডভান্স করতে হবে। অবশ্যই আপনার পরিচিত কাউকে, ট্রাস্টেড কাউকে অ্যাডভান্স করবেন, যেন ইনকেস যদি কাজটা না হয় সেই ক্ষেত্রে আপনি রিটার্ন নিতে পারেন, রিফান্ড নিতে পারেন। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখন আসি তারপরে প্লিজ সার্ভিসের বিষয়, যেটা ইদানিং প্রচুর ক্লায়েন্ট বাড়ছে এইটার জন্য যে প্লিজ সার্ভিস ইমার্জেন্সিভাবে করতে চাচ্ছে। এবং এই প্লিজ সার্ভিসের রেট যখন কমছে তখন আরও সবাই এইটার উপরে বেশি আর কি ফোকাস দিছে। এখন আসি এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সবাই বলতেছে এটা অফিসিয়াল। আমার মনে হয় না এটা আসলে অফিসিয়াল। কারণ কি, এটা আমি একটু পার্সোনালি একটু আলোচনা করি তাহলে বুঝবেন। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের কাউকে যদি কোনো কাজ দেন, ইনকেস যদি না হয় তাহলে, অথবা কাজটি হইল পরবর্তীতে একটা প্রবলেম হইল, আপনার যদি পরিচিত হয় অথবা তার যদি একটা পার্সোনালি অফিস থাকে অথবা শপ থাকে, আপনি কিন্তু তাকে যেয়ে ধরতে পারছেন যে আমার এই কাজটি হয় নাই। আচ্ছা, অথবা পরবর্তীতে রিলক হয়ে গেছে। এখন আপনি এই যে আমরা তো কাজ করার জন্য দেখা যাচ্ছে যে একজন একটা IMEI রিসিভ করে ইনস্ট্যান্ট কাজ করে দিচ্ছে, তার 1000-2000 টাকা লাভ হচ্ছে। এইটার জন্য সে আরেকজনের কথা অনুযায়ী বলতেছে কি এটা একবারে অফিসিয়াল, আজীবনে কোনো প্রবলেম হবে না। একটা জিনিস বোঝেন, ইনকেস যদি এই প্লিজ সার্ভিসের বিষয়টা যদি ইনকেস যদি 6 মাস পরে অথবা 3 মাস পরে যদি রিলক হয়ে যায়, আপনি কি পারবেন? আপনি যে বাইরের সোর্স দ্বারা আপনি কাজটি করছেন তার থেকে রিফান্ড তুলতে পারবেন না, কিন্তু আপনার কিন্তু ঠিকই আপনার বিডি ক্লায়েন্টে রিফান্ড দিতে হবে। তো এই বিষয়গুলো আগে একটু বুঝবেন। আচ্ছা, আরেকটা যে বিষয় দেখেন, চায়না কান্ট্রি হয় না, কিন্তু চায়না কান্ট্রি হচ্ছে না প্লিস্টের বিষয়ে, কিন্তু ব্ল্যাক লিস্টেড হচ্ছে। তো এই জিনিসটা মানে অফিসিয়ালি ব্ল্যাক লিস্ট হচ্ছে, বিষয়টা বুঝতে হবে। প্লিজ সার্ভিসের বিষয় বলতেছে। এখন অনেকেই দেখা যাচ্ছে যে চেক করা নাই, কিছু নাই, আপনার সেটটি আপনি প্লিজ সার্ভিসের দ্বারা করবেন। ইনকেস আপনার সেটটা ছিল হচ্ছে লস্ট মুডে, বাংলাদেশের যে কোনো একটি চুড়াই ফোন অথবা যাই হোক লস্ট মুডে ছিল, আপনি এটা আনলক করে আপনি ইউজ করবেন, আপনি অবশ্যই আপনার বড় ধরনের একটা সমস্যা হবে, প্রশাসনিক সমস্যা। তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আর এই প্লিজ সার্ভিসের বিষয় হচ্ছে গ্রুপে আমি প্রাইস লিস্ট দিয়ে দেব। এখন রেট অনেক কমছে, এবং যাদের পার্সোনাল প্রাইস লিস্ট লাগবে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। কিন্তু এটা অসুবিধা হচ্ছে অল টাইম এই সার্ভিসটা অন থাকে না। দেখা যাচ্ছে যে আপনার এখন অন আছে, আবার দুপুরের পরে অথবা রাতে অফ আছে, আবার পরের দিন নাইটে 2 ঘন্টার জন্য অন হইল, আবার কিছু কাজ করার পরে আবার অফ হইল। এইভাবে আর কি কাজটি হচ্ছে, যেই কারণে অ্যাকুরেট বলা যায় না যে এখন অন আছে এখন অফ আছে। যখন অন থাকবে তখন দেখবেন যে আপনার হচ্ছে আমরাই আমাদের ফেসবুক পেজে পোস্ট করব। আবার যখন অফ থাকবে
তখন আবার দেখা যাচ্ছে যে কাজটি অফ পেন্ডিং থাকবে, আবার যে অন হবে ওই পেন্ডিং কাজটাই আবার সাকসেস হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো প্লিজ সার্ভিসের বিষয় এটার জন্য প্রথমত খরচ কম, দ্বিতীয়ত এটা এমন না যে বাইপাসের মতো আইফোন 5s থেকে শুরু করে এক্স পর্যন্ত হয়, এটা হয় হচ্ছে আপনার একেবারে 14 Pro Max পর্যন্ত, এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে যে বিষয়টা ইনস্ট্যান্ট হয়, সার্ভার অন আছে, ধরেন সার্ভার অন থাকলে 1 থেকে 60 মিনিটের ভিতরে এটা ডান হয়ে যায়। এই হচ্ছে প্লিজ সার্ভিসের বিষয়। আচ্ছা, এখন আসি আপনার হচ্ছে ইসের বিষয়, ওই যে বাইপাসের বিষয়। বাইপাস মূলত সিম সহ হয় হচ্ছে আইফোন 5s থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত। সিম সহ যদি হ্যালো মুডে থাকে সেই ক্ষেত্রে আপনার টাকা খরচ হবে। আর এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আইফোন 5s এর রেট একটা, আইফোন 6 এর রেট একটা, এইভাবে প্রাইস হয়। তো প্রাইস জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইস লিস্ট দিয়ে দেবো। আর গ্রুপে আমরা সরাসরি প্রাইস লিস্ট A to Z এই প্লিজ সার্ভিস এবং এটার আপডেট প্রাইস লিস্টটাও দিয়ে দেবো। আচ্ছা, কাজ করবেন মূলত এটা কি দিয়ে কাজ করবেন হচ্ছে আইডি মোবাইল প্রো দিয়ে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসি পাসকোড ডিসেবল, মানে যেগুলো লক মূলত হয় এগুলো নিয়ে কথা বলছি। পাসকোড ডিসেবল যদি আপনার আইফোন 5s থেকে শুরু করে এক্স এর ভিতর থাকে তাহলে এটা ব্যাকআপ রাখে সিম সহ ফ্রিতেই করতে পারবেন। আচ্ছা, তো এই যে টোটাল যে প্রসেসিং, এখন আপনি আপনার কাস্টমারের কাছ থেকে যেটা বিল করেন, তো মূলত এখন যে কাজগুলো আছে আর টাকা বাদে যদি হ্যালো মুডে থাকে সেই ক্ষেত্রে সিম বাদে ফ্রিতে করতে পারবেন। আচ্ছা, তার মানে আপনি দেখেন এখন কোন কোন ওয়েতে কাজগুলো করতে পারছেন। আপনার ক্লায়েন্ট আসলে আপনি কোন কোন অফারটা দিতে পারেন। একটা হচ্ছে সরাসরি ডাইরেক্ট পার্মানেন্ট IMEI সাবমিট, যেটা টাইম লাগে যেটা, আর একটা হচ্ছে প্লিজ সার্ভিস যদি সার্ভার অন থাকে এইটা, আর একটা হচ্ছে হ্যালো মুডে সিম সহ, একটা হচ্ছে হ্যালো মুডে সিম বাদে, একটা হচ্ছে পাসকোড ডিসেবল সিম সহ। এই যে সিস্টেমটা আছে এর বাইরে আইক্লাউডের বর্তমান কোনো ওয়ে নাই। তো আপনার যারাই আছেন সুন্দরভাবে ক্লিয়ার কাট যদি আপনার সার্ভিসগুলা যদি ক্লিয়ার করতে পারেন তাদেরও বুঝতে সুবিধা হয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।